কিছু অপ্রিয় সত্য কথা। বাংলাদেশের প্রায় সবগুলো দলের একটা কমন চরিত্র রয়েছে, অর্থাৎ একটা কমন উক্তি রয়েছে। তারা তাদের যে কোনো সিদ্ধান্ত বা তাদের যে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো অত্যন্ত সাধারণ জনগণের নাম মেনশন করে তাদের উপর চাপিয়ে দিয়ে নিজেদের দায়বদ্ধতা থেকে মুক্ত হতে চায়। যেমন তারা তাদের সেটা ভালো উদ্দেশ্য হোক বা খারাপ উদ্দেশ্য হোক, সেই উদ্দেশ্যগুলিকে হাসিল করার জন্য বা বাস্তবায়ন করার জন্য তখন ঠিক এইভাবে বলে থাকে যে এটা অত্যন্ত সাধারণ জনগণ চাচ্ছে, এটা জনগণের ইচ্ছে, জনগণের ইচ্ছার জন্য আমরা কাজ করতেছি, জনগণের অধিকার ফিরিয়ে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি এই জাতীয় কিছু মুখরোচক কিছু উক্তি করে থাকে, যা আমি মনে করি এই জাতীয় ঘৃণ্য উক্তিতে অত্যন্ত সাধারণ মানুষের উপর পরিহাস করা হয়, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে ওই সকল দলগুলোর প্রতি, তারা কি আদৌ জানে যে অত্যন্ত সাধারণ জনগণের সংজ্ঞা আসলে কি, কারা সেই সাধারণ জনগণ এবং তাদের পার্সেন্টেজ কতটুকু? তারা কি সেটা জানে? জানে না, কারণ তারা তো অত্যন্ত সাধারণ জনগণকে চিনেই না এবং তাদের কাছেও কখনো যায় না এবং খুব কাছ থেকে তাদেরকে উপলব্ধি করে না, তাদের আশা আকাঙ্ক্ষার গল্প কখনো শোনে না। তারা শুধুমাত্র সাধারণ জনগণ বলতে তাদের কি বুঝে, শুধুমাত্র তাদের নেতাকর্মীদেরকে, অর্থাৎ তাদের তৃণমূল কর্মী থেকে শুরু করে একদম বৃহত্তর নেতাকর্মী পর্যন্ত যারা রয়েছে শুধুমাত্র তারাই হচ্ছে তাদের জনসংখ্যা, সাধারণ জনগণ। এবং তাদের জরিপের উপর ভিত্তি করেই তারা এই মন্তব্যগুলো করে থাকে, যেখান থেকে প্রকৃত সাধারণ জনগণ যারা, তারা সর্বদা সুবিধা বঞ্চিতই হয়ে থাকে। আজকে লক্ষ্য করলে দেখতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের অধিকাংশ জনগণই কোনো না কোনো দলকে সাপোর্ট করে। আর যেই জনগণ বা যেই ব্যক্তি যে দলকে সাপোর্ট করবে, সুতরাং সে তো তার দলের ম্যান্ডেটগুলোকেই প্রাধান্য দেবে এবং সম্মতি প্রকাশ করবে। তার মানে এই নয় এটা সাধারণ জনগণের পক্ষ থেকে আসলো। সাধারণ জনগণ বলতে আমরা তাদের কি বুঝি? যারা অত্যন্ত সাধারণ, যারা রাজনীতি বোঝে না, রাজনৈতিক মারপ্যাচ বোঝে না, যারা অত্যন্ত সাধারণ মানুষ, যারা শুধুমাত্র একটা সুন্দর জীবনযাপন করার জন্য, একটা স্বাধীন দেশে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য তাদের ন্যূনতম যে মৌলিক চাহিদাগুলো সেগুলো যেন বাস্তবায়ন হয় এবং সুন্দরভাবে একটা জীবনযাপন করতে পারে, ওই ধরনের ব্যক্তিগুলো হচ্ছে সাধারণ মানুষ, যাদের মধ্যে কোনো রকম অডাল দুর্নীতি করে বা রাজনৈতিক শক্তি প্রয়োগ করে বা রাজনৈতিক নামটির অপব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করবে বা লাক্সারি জীবনযাপন করবে, ওই ধরনের ব্যক্তি তো সাধারণ জনগণের মধ্যে পড়ে না। সর্বোপরি আমার অনুরোধ থাকবে ওই সকল দল, গোষ্ঠী বা নেতৃত্বদানকারী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা দয়া করে অন্তত এই সাধারণ জনগণের নাম বলে ওই সকল ব্যক্তিদেরকে গাধা মনে করে তাদের উপর আপনাদের সকল দায়ভারগুলো চাপিয়ে দেবেন না। যদি প্রকৃত দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই অন্তত প্রকৃত সাধারণ জনগণগুলোকে চিনেন, তাদের পাশে যান, তাদেরকে কাছ থেকে উপলব্ধি করেন, তাদের আশা আকাঙ্ক্ষার গল্পগুলো শোনেন, তারপর তাদের আশার প্রতিফলন নিয়ে কথা বলতে আসবেন এবং তখন আপনি বলতে পারেন যে এটা অত্যন্ত সাধারণ জনগণের ইচ্ছে বা তাদের হয়ে আপনারা কাজ করছেন। অন্যথায় দয়া করে তাদেরকে নিয়ে সেরকম উপহাস করবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না। আজকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ওই সকল সুবিধাবঞ্চিত, অবহেলিত ব্যক্তিগুলোর ভোটের সমন্বয়ে আজকে আপনার আজকের এই অবস্থান, আপনি আজকে নেতা হয়েছেন, নেতৃত্ব দিতে পারছেন এবং নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করতে পারছেন। সুতরাং ওই সকল ব্যক্তিরা আপনার মূল পুঁজি, তাদের প্রতি এই উপহাসমূলক বিদ্রুপ আর কখনো করবেন না, তাদের নাম ভাঙিয়ে নিজেদের ঘৃণ্য উদ্দেশ্যগুলো হাসিল করবেন না। সর্বোপরি আমি ঢালাওভাবে সকল নেতা বা দলকে উদ্দেশ্য করে বলছি না, অবশ্যই তার মধ্যে ভালো মন্দ তো অবশ্যই আছে এবং ভালো মন্দ আছে